হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে বাসন্তী পোলাও রেসিপি শেয়ার করব। ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি এখানে এক বাটি বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। এরপর আমি চালগুলো ধুয়ে নিয়েছি, ছেঁকে নিয়েছি ভালো করে। দিয়ে দেব লবণ, হলুদ, আর দেব ঘি আর আদা বাটা। দিয়ে চালগুলোকে ভালো করে মেখে নেব। যদি হাতে টাইম কম থাকে তাহলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে চালগুলো ভালোভাবে ফুলে যাবে এবং ভাজার সময় একটা চালও ভেঙে যাবে না। এবার আমি সমস্ত উপকরণ চালের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। মাখানোর পর আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ঘি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামগুলো অর্ধেকটা হয়ে গেলে এরপর দিয়ে দেবো কিশমিশ। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি নামিয়ে নেব। কাজু বাদামগুলো নামিয়ে নিয়ে এরপর এই তেলের মধ্যে ঘি দিয়ে দেব কয়েকটা এলাচ, তেজপাতা আর দারচিনি। দিয়ে আমি চালগুলো দিয়ে দিয়েছি। একটু ভালো করে আমি নাড়িয়ে নেব। নাড়ানোর সময় খুবই আস্তে আস্তে নাড়াতে হবে, কারণ যেহেতু চালগুলো ভেজানো ছিল ভেঙে যাবে, তার জন্য আমি আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি। আমি বাসমতি চাল এখানে ব্যবহার করছি, তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপি বানাতে পারো। এরপর আমি দিয়ে দেব জল। আমি যেই বাটিতে চাল মেপে নিয়েছি ওই বাটিতে আমি 2 বাটি মতো জল দিয়ে দিলাম। আমি 1 বাটি চাল নিয়েছি, তার জন্য আমি এখানে 2 বাটি জল অ্যাড করলাম। তোমরা যদি 2 বাটি চাল নিয়ে থাকো তাহলে 4 বাটি জল দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর কাজু কিশমিশের ভাজা। দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। চাল সুন্দরভাবে ফুটে গেছে। এরপর দিয়ে দেব চিনি। চিনি তোমাদের প্রয়োজন মতো দিতে হবে। চিনি দেওয়ার পর আবার আমি কিছু সময়ের জন্য ঢাকনা লাগিয়ে দিয়ে দিলাম। আমার এই রেসিপি দেখে তোমরা অবশ্যই বাড়িতে বানাও। আশা করি তোমাদের এই রেসিপি সবার ভালো লাগবে।
আবার আমি ঢাকনা লাগিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে নাড়িয়ে নেব আমি, যতক্ষণ না পুরোপুরি জল শুকনো হয়ে যায়। হালকাভাবে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে চাল ভেঙে না যায়। অনেকটা জল শুকিয়ে গেছে। এভাবে নাড়তে নাড়তে জল অনেকটা শুকিয়ে যাবে। জল একদম পুরোপুরি শুকিয়ে গেলে যখন ভাতগুলো ঝরঝরে হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর একটা চালের দানাও ভেঙে যায়নি। প্রত্যেকটা চাল গোটা গোটা ভাবে থেকেছে। আজকের এই পর্যন্ত। পরের দিন আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার।